এই সমাজে অনেক ব্যাধি, অনেক ক্যান্সার, মরণ ব্যাধি এই সমাজে বাসা বেঁধেছে কিনা বলেন? মাদক, এমন কোন পাড়া নাই যেখানে কোনো মাদকের ব্যবসা আড্ডা নাই। ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, এখন তো আলহামদুলিল্লাহ কি বলা যাবে, যারা ক্ষমতায় এসেছেন তারা তৃণমূলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তাদের গ্রামে গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট, মাদকের সিন্ডিকেটের তারাই নেতৃত্ব দিচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। আপনারা কি ভাঙতে পারবেন? তারুণ্যের অদম্য শক্তি নিয়ে। আর এখন সরকারের পক্ষ থেকে কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইসব নানানটা বিলি হইতেছে না? তো উনাদের দৃষ্টিতে তো বিরোধী দল বলতে কিছু নাই, উনাদের নজরে বিরোধী দল নাই, আমাদের লাগবে না, উনাদের দলেরই ভাগ মিটতেছে না। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এই নিয়ে ইউনিয়ন অফিস ভাঙচুর, গন্ডগোল, কার্ড বাছাই করার জন্য কমিটি হবে, সেই কমিটিকে যাইতে পারলো আর পারলো না, তা নিয়ে নিজেদের মধ্যে মারামারি, গন্ডগোল শুরু হয়েছে। রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আজকে আমার সমাজ দেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে আমার তরুণ যুবক ভাইদেরকে। ওনারা বলেন যে এই গণভোট সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, এই শপথের বিধান সংবিধানে নাই। আজব ব্যাপার। তো সংবিধানে নাই তো আপনি যে এমপি হলেন যে জাতীয় ভোটে, এটাও তো সংবিধানে নাই। আছে? সংবিধানে আছে? সংবিধানে যা আছে 24 সালে ভোট হইলে বিদ্যমান সংবিধান অনুযায়ী ভোট হইতে হয় 5 বছর পরে 29 সালে। তাহলে 26 সালে কিসের ভিত্তিতে ভোট করলেন? একটা অর্ডারের ভিত্তিতে ভোট করেছেন, যে অর্ডারটা সরকারের মন্ত্রীরা, এখন প্রধানমন্ত্রী, ঐক্যমত্য কমিশনের বিএনপি যারা রিপ্রেজেন্ট করেছিলেন সবাই জানেন 2025 সালের 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অর্থাৎ সংবিধান সংস্কার আদেশ একটা জারি হয়েছিল 13ই নভেম্বর 2025। এই আদেশে উল্লেখ ছিল, একটা গেজেট প্রকাশ হয়েছে, সেই আদেশেই বলা হয়েছে একই দিনে জাতীয় ভোট হবে, গণভোট হবে। সাহস থাকলে বলুন যে প্রধানমন্ত্রী যে গণভোটে হা বলেছে, সেই গণভোটের রায় আপনি মানতে রাজি হন। আপনি কি আপনার দেওয়া হা ভোট কি ইগনোর করবেন? বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। বিরোধী দলের এমপি, সংসদ সদস্য যারা যেখানে যাচ্ছে, হাসপাতাল দেখতে যাচ্ছে, কোন একটা রাস্তা দেখতে যাচ্ছে, সেখানে বিএনপির লোকেরা এসে মব সৃষ্টি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই আওয়ামী লীগের ছাত্রদের মতো ছাত্রদল আবার হামলে পড়েছে কিনা বলেন? আপনি তদন্ত করেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যে কয়টা জায়গায় মারামারি হয়েছে, কোনো জায়গায় শিবির আক্রমণ করে নাই।